নমস্কার, আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে দিনটা বুধবার, এখন ওই সন্ধে 6:30 মতো বাজে, 24শে ডিসেম্বর। আমার কিছু প্রয়োজনীয় জিনিস নেওয়ার ছিল, তো সেই প্রয়োজনীয় জিনিসগুলো এখন জিও মার্ট থেকে আমি অর্ডার করেছি। বেশ কিছু বলতে বিশেষ করে যেটা ছিল টমেটো কেচাপটা, ওটা অফার ছিল, তাই জন্য এখনই নিয়ে নিলাম। আর পেঁয়াজ তো জিও মার্টে অফারই চলছে, একদম 5 টাকার পেঁয়াজ, তাই ওটাও ছাড়েনি, ওটাও নিয়ে নিলাম। এখন তাড়াতাড়ি করে এগুলো গুছিয়ে নিয়ে খাওয়া দাওয়া করে একটু বেরোতে হবে। বেরিয়ে আজকে কি করা যায় সেটা আপনারা দেখতে থাকুন। পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন যে কোথায় যাচ্ছি। জিও মার্টে অর্ডার করার পর ওনারা যেহেতু 10 থেকে 20 মিনিটের মধ্যেই আমাদের এখানে ডেলিভারিটা দেয়, তাই আর দেরি করিনি, কোনো কথাই ভাবিনি। যেহেতু রামেন নুডলসটা চলে এসছে, তাই আজকে ওটাই বানিয়ে খাওয়া দাওয়া করে একটু বেরোনো যাক। চলুন বানাই। জানেন, বিশেষ করে এই শীতকালের মধ্যে এই স্যুপ জাতীয় নুডলসগুলো খেতে ভীষণ ভালো লাগে, তাই এই নুডলসগুলো এখনই খেয়ে নেওয়া প্রয়োজন। গরম পড়ে গেলে অতটাও এগুলো ভালো লাগে না, তখন মনে হয় ঠান্ডা ঠান্ডা কিছু খাওয়া হয়। চলুন, আমার এখানে বানানোও হয়ে গিয়েছে, দুজনা দুটো বোল নিয়ে নিয়েছি, আর তার মধ্যে আমরা এখন নুডলস খাবো। আর শীতের মধ্যে ভীষণ, আর আমাদের এখানে কদিন ধরেই ভীষণ শীত পড়ছে, মানে ভীষণ ঠান্ডা, একেবারে -12 হবে। সব রকম কাজ গুছিয়ে খাওয়া দাওয়া করে এখন ওই 8:30-9টা মতো বাজে। এখন আমি বেরোনোর জন্য রেডি হব। তো আজকে তো হেলমেটটা প্রয়োজনই, তাই হেলমেটটার আজকে ফার্স্ট স্টিকার তোলা হলো। চলুন বেরোয়া যাক। জানেন, যতক্ষণ ঘরের মধ্যে থাকি বা ছিলাম, ততক্ষণ বাইরের যে কতটা ঠান্ডা সেটা একদমই বুঝতে পারিনি। এখন যেই বাইরে বেরিয়েছি, ঠান্ডাটা ভীষণ লাগছে। বেরিয়ে তো পড়েছি, কিন্তু বেরিয়ে পড়ে সোজা চলে এসেছি আমাদের নতুনহাট বাজারে, কারণ কালকের জন্য কিছু সবজি নেওয়ার ছিল। তাই এখানে প্রয়োজনীয় সবজিগুলো নিয়ে একেবারে সুমনদাকে নিয়ে ওই বেরোতে বেরোতে প্রায় 10:30 মতো বেজেই গেল। জানেন, তাতে আর কিছুই হয়নি, 10:30 মতো বেজে গিয়েছে। আর দেখুন, রাস্তায় একটাও জনমানুষ খুবই কম দেখা যাচ্ছে, তাই না? কারণ শীতকাল, যতই কম বেরোনো যায় এরকম একটা ব্যাপার। তো আমরা চলে এসেছি, আপনারা জায়গাটা দেখে আমাদের আশেপাশে, এবং যারা আমাদের গড়িয়া চত্বর বা ওইদিকে থাকেন তারা তো বুঝতেই পারবেন, এটা হচ্ছে পাটুলি। আর আমরা সেই পাটুলির ঐতিহ্য নৌকা বাজারে এখন আছি। এটা প্রায় অপোক্ত হয়ে যাওয়ার জন্য মিলিয়ে যেতে চলেছে। যেটুকুই অবশিষ্ট আছে সেটা প্রায় খুবই অল্প। চারিদিকে একদিন যেটা আলোয় ঝলমল করতো, আজকে সেটা অন্ধকারে পড়ে আছে। চলুন, আর কি করা যাবে, মনটা খারাপ হয়ে গেল দেখে। জানেন, একদিন যখন এসেছিলাম চারিদিকটা আলোয় ঝলমল করছিল, আর আজকে পুরোপুরি অন্ধকার। চলুন আস্তে আস্তে রাস্তার দিকে এগোনো যাক। আমরা যখন আমাদের রাস্তার দিক দিয়ে আসছিলাম, তখন তো একদমই জনমানুষ কম লাগছিল। আর কলকাতায় এসে সবসময় কলকাতাটাকে আমরা ব্যস্ত হতে দেখি, আজকেও চোখের সামনে তাই দেখছি। কিন্তু এখন পাটুলিতে খুবই কম লোকজন, দেখুন। চলুন এগোনো যাক। এখন বাজে ওই 10:37 মতো, আর আমরা তো পাটুলিতে এসছি, সেটা আপনারা দেখেই বুঝতে পেরেছেন। আমি এসছি, ও এসছে, আর সাথে ওর বন্ধু সুমনদা এসছে। তো চারিদিকে মুহূর্তটা ঠিক এই রকম, ভীষণ একটা সুন্দর মুহূর্ত। আর জানি না আমার কথা কতটা শোনা যাচ্ছে, কিন্তু আমি ভয়েস দেওয়ার চেষ্টা করি। খুবই ব্যস্ত রাস্তা, আর কলকাতার রাস্তা তো ব্যস্ত হবেই, এটা স্বাভাবিক একটা ব্যাপার। তো এখানে
লোকজন একটু কম, কারণ আজকে তো পার্ক স্ট্রিট একটু বেশিই যায়, সবাই ভিড় করে। তো ভীষণ ভিড় হওয়ার জন্য আমরা আজকে পার্ক স্ট্রিট গেলাম না। যদি কোনো দিন সুযোগ হয় অবশ্যই যাব। এখানে আমরা সবাই একটু ফটো তুলছি, ঘুরতে বেরোলে যা হয় আর কি। তো ভীষণ ভালো লাগছে, দেখি ঘোরাঘুরি করে কখন বাড়ি যাওয়া যায়। এখানের ঐতিহ্য হয়তো আস্তে আস্তে মিলিয়ে যেতে চলেছে, মানে নৌকা বাজার, কিন্তু রাস্তার পাশে অলংকারের মতো আলোকময় হয়ে আছে পুরোটাই। কি আর করা যাবে বলুন, এটুকু দেখেই চোখ জুড়িয়ে নিতে হবে। বেশ কয়েকটা সময় ঘুরে ফিরে দেখে নেওয়ার পর এখন এসছি আমরা সবাই মিলে চা খেতে। এখন ওই 11:15 মতো বাজে, আমরা একজন চা নিয়ে নিয়েছি। শীতের সময় তো এটাই অপশন। বলুন, বেশ কিছুক্ষণ মজা, হাসি ঠাট্টা, অনেক ফটো তোলা, ফোনে মেমোরি ভর্তি করা হয়ে গিয়েছে। এখন ক্লান্ত হয়ে বাড়ি ফিরছি। এখন রাত 12:30 মতো বাজে, আর এই রেস্টুরেন্টটায় সব কিছু মুছে দিয়েছে, ভিতরে বসে খাওয়া যাবে না। তাই আমরা তো রাতে পার্সেল নেব না, ভেবেছিলাম এখানে বসেই খাবো, তো ভিতরে বসে খাওয়া যাবে না। এখন আমাদের ওই দিকেই যেতে হবে, চলুন দেখা যাক। তিন চারটে রেস্টুরেন্ট দোকান দেখার পর লাস্ট অপশান ছিল বিরিয়ানি, যেটা আমাদের এখান থেকে নিয়ে নিতে হলো। আজকে তাহলে আসি, আবার নতুন একটা কোনো ভিডিওয় দেখা হবে। এখন ক্লান্ত হয়ে বাড়ি ফিরছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন। ভালো থাকবেন, আসি তাহলে, টাটা সবাইকে।